মিলাদুন নবী শুধু 12ই রবিউল আউয়াল নয়, সারাটা বছর সারাটা মাস আশিকদের অন্তরে যেমনি ভাবে ঈদে মিলাদুন নবী থাকে, ঠিক তেমনি ভাবে আল্লাহর ওলিদের স্মরণ চলতে থাকে। আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, জাকিরহুম বিআইয়ামিল্লাহ, তোমরা আমার দিনকে উদযাপন করো। মাবুদ, তোমার দিন কোনটা আমরা তো খুঁজে পাই না। আমার আল্লাহ তো দেখো না, আমার ওলির দিনই তো আমার দিন। অসুবিধা হইতেছে ভাইরা? এ আশিক রাসূল ভাইরা, আমি বলতে চাই কি, আমার মৌলা আলী, আমার আলী তিনি খাইবরের মাঠে মৌলা আলী পাকের উরুতে মাথা মুবারক রেখে ঘুমিয়ে গেলেন। আসরের সময় সূর্য অস্তমিত হয়ে গেল, সমস্ত সাহাবীরা নামাজ পড়ে নিলেন। আমার নবীজি যখন ঘুমতে মৌলা আলী চিন্তা করলো, আমি যদি নামাজ পড়তে চাই, নামাজ পড়তে গেলে মৌলা রাসূলে পাকের ঘুম ভেঙে যাবে, ঠিক কিনা? তিনি প্রশ্ন করলেন, আলী তুমি কি নামাজ চাও নাকি নবীর ঘুম চাও? কোনটা চাও? মৌলা আলী সিদ্ধান্ত নিলেন, না না না, আমি নামাজ ছাড়তে রাজি, তবু নবী পাকের ঘুম ভাঙতে রাজি না। এটা নফল নামাজের কথা নয়, এটা ফরজ নামাজের কথা। মৌলা আলী পাক ফরজ নামাজ ছেড়ে দিলেন। আমার নবীজি আরামে ঘুমাচ্ছে। নবী যখন ঘুম মোবারক থেকে উঠল, যখন নবীজির ঘুম ভেঙে গেল, আমার নবীজি জিজ্ঞেস করলেন, আলী আলী রে, আলী রে, আলী রে, আলী রে, তুমি আসরের নামাজ পড়ছনি? আমার মৌলা আলী উত্তর করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনি আরাম করতেছেন, আমি কেমন করে আসরের নামাজ করব? ইয়া রাসূলুল্লাহ, নামাজের চেয়ে আমি আলীর কাছে আপনি নবীর ঘুম দামি। আমার মৌলা আলী পাক তিনি নবীজির কদমে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি নামাজ পড়ি নাই। আমার নবীজি বললেন, আলী তুমি কি নামাজ পড়তে চাও? আমার মৌলা আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার মেহেরবানি, আপনার দয়া। আমার নবীজি বললেন, আলী রে, এক ওয়াক্ত নামাজ তো যদি ছেড়ে দাও, তাহলে আগামী দিনে কিয়ামত পর্যন্ত দলিল থেকে যাবে নবীর প্রেমিক মৌলা আলী আসরের নামাজ পড়ে নাই। না না না, সেটা হওয়ার জন্য সুযোগ দেওয়া যাবে না। আবার তো টেন্ডলের গোষ্ঠী কইব, এক ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হুব্বা দুযুগ, এক হুব্বা সমান 2,88,00,000 বৎসর। তাহলে তো কোটি কোটি বৎসর আলী পাকের জাহান্নামে বাস করতে হবে। না রে না, সেই সুযোগ দেওয়া যাবে না। আখেরি রাসূল, নূরের নবী, নূর মুহাম্মদ মুস্তাফা, আমার নূরের নবী আঙ্গুল মুবারক আকাশের দিকে তুললেন আর সূর্যকে ধাক্কা মারলেন। সূর্য চলে গেল আসরের জায়গায়। অসুবিধা হলো এটা? এ ভাই, শুধু এটা না তো, কোরআন শরীফ খুলেন, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কামার, কিয়ামত আসন্ন, সূর্য চন্দ্র বিদীর্ণ হয়েছে, এটা কোরআন। আমার নবীর ইশারা যদি আকাশের চাঁদ দ্বিখণ্ডন হইতে পারে, নবী ধাক্কা দিলে সূর্য কি আসরের জায়গায় যাইতে পারে না? এটা মানো, এটা মানতো না।
ওইটা কোরআন, এটা হাদিস। এ আশিক রাসূল ভাইরা, আমার নবীজি আকাশের চন্দ্রকে দ্বিখণ্ডন করেছিল একটা জবালে আবু কুবাইসের মধ্যে, একটা সাফা পর্বতের মধ্যে পড়েছিল। আসর থেকে মাগরিব পর্যন্ত সময়টা অন্ধকারাচ্ছন্ন ছিল। এ আশিক রাসূল ভাইরা, নবীর দ্বারা সম্ভব আকাশের চাঁদ দ্বিখণ্ডন করা, নবীর দ্বারা সম্ভব। নবীর দ্বারা সম্ভব সূর্যকে আসরের জায়গায় নিয়ে আসা, ঠিক কিনা ভাইরা? এই জন্য আমার নবীজি যখন সূর্যকে ধাক্কা মারলো, সূর্য আসরের জায়গায় চলে গেল। বন্ধু, আমার মৌলা আলী তিনি আসরের নামাজে পড়ে নিলেন। এই জন্য লিখেছি, আমার দেহ মনে বলে আলী আলী, আমার দেহ মনে বলে আলী আলী, ইয়া মৌলা আলী হায়দারে কাররার, ইয়া মৌলা আলী হায়দারে কাররার, আপনি আল্লাহর মহান ওলি, আমার দেহ মনে বলে আলী আলী, আমার দেহ মনে বলে আলী আলী। ফুলসরাতের ফুল নবী ওলি সকলে, ফুলসরাতের ফুল নবী ওলি সকলে, পার হইবে মৌলা আলীর দয়াতে, ঠিক কিনা? ফুলসরাতের ফুল আমার মৌলা আলী পাকের সুপারিশ ব্যতীত কারো পক্ষে পার হওয়া সম্ভব না। ফুলসরাতের ফুল নবী ওলি সকলে, পার হইবে মৌলা আলীর দয়াতে, কাজ আইল দিবানিশি আপনার নামের মালা গেথি, আমার দেহ মনে বলে আলী আলী, আমার দেহ মনে বলে আলী আলী, ইয়া মৌলা আলী হায়দারে কাররার, ইয়া মৌলা আলী হায়দারে কাররার, আপনি আল্লাহর মহান ওলি, আমার দেহ মনে বলে আলী আলী, আমার দেহ মনে বলে আলী আলী। আশিক রাসূল ভাইরা, রাত্র বাজতেছে 1টা সমান, মুনাজাত দিয়ে দিমু, আপনারা থাকবেন, রাজি আছেন? একটু মহাব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। এই আশিক রাসূল ভাইরা বলতেছিলাম, আমার মৌলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহাহুল কারীম ওনার শান ও আযমত নিয়ে, বন্ধু রাত্র গভীর থেকে গভীর হচ্ছে। এই আশিক আমরা যারা গুনে মদিনার দরবার শরীফের মহান মুর্শিদ কেবলার পথকে অনুসরণ করি, আমরা যারা মুর্শিদকে ভালোবাসি, আমরা তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের ফরোয়ার, ঠিক কিনা? এই আশিক আমার মুর্শিদ কেবলার আকীদা, আমার নবী আল্লাহর নূর সৃষ্টির উৎস, দ্বিতীয় তুলনীয়। নবীকে যারা নিজেদের মতো মানুষ মনে করে, তারা রিসালাত অস্বীকারে, কালেমাদ্রোহী, ঈমান হারা।
নাকি আছে? এ আশিকে রাসূল ভাইরা নবী কি আমাদের মতো? নবী আমাদের মতো না, তা হইলে আমার মুর্শিদ কেবলা আমরার মতো না। হ্যাঁ, পিছনের ভাইরা কি বলেন? এ ভাই নবী তো অনেক উঠবে, আল্লাহর ওলিও আমাদের মতো না। হুজুর গাউসুল আজম নামের অর্থই হলো দেনেওয়ালা, ঠিক কিনা? গাউসুল আজম সবচেয়ে বড় দেনেওয়ালা ছিলে, বলো না সুবহানাল্লাহ। এ আশিকে রাসূল ভাইরা হেতরা বলে শিরিক, আমার মালিক মোলা বলে এই ধরনের শিরিক না করলে তোমার গাড়ি বিরিক ধরবে না, ঠিক কিনা? এ আশিকে রাসূল ভাইরা আমার খাজা বাবা উনার পীর মুর্শিদের নাম ছিল উসমান হারুনি। উনি যখন, আমি বহু জায়গায় বলেছি, উনি যখন উনার সাথে যাইতো বলতো যে হে মঈনুদ্দিন আমার জুতাগুলো, আমার লাঠিটা, উনি জুতাগুলো মাথায় করে নিতেন। জগতের মানুষ প্রশ্ন করত, ও গো খাজা জুতা কি এমন ভারী নাকি মাথায় করে নিতে হবে? তিনি উত্তরে বলেছিলেন, এ জগৎবাসী জেনে রেখো এই জুতা আমার পীর মুর্শিদের জুতা, ছিলে বলো সুবহানাল্লাহ। এ আশিকে রাসূল ভাইরা আমার খাজা বাবার হাত মুবারক ধরে আমার উসমান হারুনি বলেছিল, এ জগৎবাসী জেনে রেখো আমি উসমান হারুনির কারামত হচ্ছে মঈনুদ্দিন চিশতি, ছিলে বলেন না সুবহানাল্লাহ। এ আশিকে রাসূল ভাইরা আপনারা কি কষ্ট নিতেছেন ভাইরা? আমার মুর্শিদের প্রেমে আমরা বসেছি, আপনারা যতক্ষণ চাইবেন ততক্ষণই আলোচনা থাকবে। এ আশিকে রাসূল ভাইরা আমার মালিক মোলাকে যারা পাইল তাদের জীবন ধন্য, আর মালিক যারা চিনতে পারল না তারা ফিরে কিছু দিছে, ফিরে কিছু এই সুরত তোমরা কিছু দিছুনি? কাজ লাইছে সুরিয়ত করতে পাইছুনি কিছু? নাকি খাইলা ডোলালে ঘুরতেছো? হ্যাঁ, আমরা যারা মালিকের সঙ্গ নিয়েছিলাম আমরা তারা বলি আমার মুর্শিদ আমাদেরকে অমূল্য নিয়ামত দান করছে। এ আশিকে রাসূল ভাইরা গভীর মনোযোগ, আমি এই জন্য লিখেছি মনের দুঃখে আমার জীবন দহন হইল রে বাসারে বাবা তোমার পরশে পাইয়া, আমার জীবন দহন হইল রে বাসারে বাবা তোমার পরশে পাইয়া। ইসমাইল ভাই জীবন কি ধন্য হয়েছে? লেখত ভাই, আরে ভাই আমাদের জীবন ধন্য, আর হেতে রাখো কিচ্ছু পাইছি না, হুদাইকে আমি মরে দিছি, চিল্লে এখন না নাউজুবিল্লাহ। এ আশিকে রাসূল ভাইরা আমার মুর্শিদ কেবলা যখন এই এলাকার মধ্যে এসেছে তিনি সারাটা রাত্র আলোচনা করেছে, দিনের কথা বুঝিয়েছে, নামাজের কথা বুঝিয়েছে, হজ যাকাতের কথা বুঝিয়েছে, ঈমান সম্পর্কে তিনি বক্তব্য দিয়েছে। আর হেতেরা বাগানের তলে বুট বাদাম সিবাইয়া সিবাইয়া খাইছে, আর সহালে বলে ফিরে কিচ্ছু দিছে না। এই মোহাম্মদ আলী তোমরা একটু জবান করে বলো আমার মালিক আমাদেরকে ঈমানি দৌলত দিছে কিনা? আমাদেরকে ঈমানি দৌলত দান করছে। বন্ধু মরার পরে আপনাকে জিন্দা করা হবে, জান গেলে জান পাওয়া যাবে, ঈমান গেলে ঈমান পাওয়া যাবে না। এ আশিকে রাসূল ভাইরা জান গেলে জান পাওয়া যায়, কিন্তু ঈমান গেলে ঈমান পাওয়া যায় না। আমার মহান মুর্শিদ কেবলা আমাদেরকে ঈমানি দৌলত দান করেছে। জিন্দাবাদ।
তোমার জীবন আজকে ধন্য। তুমি গুলে মদিনা দরবারের মহান মুর্শিদ কেবলার প্রেমে আজকে উরুস মুবারক মিলন মেলা, আশিকদের মিলন মেলা, প্রেমিকদের মিলন মেলা, তুমি যে এই যে ইন্তেজাম আজকে যারা তোমরা করলা, এই লিয়াকত ভাই, এই মেম্বার ইসমাইল সহ এই এলাকার আশিকান জাকেরান যারা আছে প্রত্যেককে আমি অন্তরের অন্তঃস্থল থেকে আবারও আন্তরিক মুবারকবাদ জ্ঞাপন করতেছি। এই আশিকে রাসূল ভাইরা উলির শরণ, যে করে শরণ তার নাই, যে করে শরণ তার নাই। তোমার নূর চেহারার নুরানি হাসি আজ আমি হৃদ মন্দিরে অনুভব করি। গভীর রাত্রে ঘুম ভেঙে যায়, গভীর রাত্রে ঘুম ভেঙে যায়, প্রেমের কি যে জালা রে মাশাআল্লাহ, তোমার পরশ পাইয়া আমার জীবন ধন্য হইল রে বাসার বাবা, তোমার পরশ পাইয়া। তোমার পাক নামের এমনি তাসির কাজী আইনুল দিবানিশি জপনা করি। আমি ঘোর বিপদে পার পাইয়া যাই, নামের দোহাই দিয়া রে বাসার বাবা, তোমার পরশ পাইয়া আমার জীবন ধন্য হইল রে বাসার বাবা, তোমার পরশ পাইয়া। এই আশিক রাসূল ভাইরা আমার মুর্শিদ কেবলা, আমার মুর্শিদ কেবলাকে যারা হৃদয় থেকে উপলব্ধি করতে পেরেছে তাদের জীবন ধন্য। এই আশিক আল্লাহর ওলি, তিনি দিবানিশি আমাদের জন্য কষ্ট করেছে। এমন কোন রাত্র নাই, এমন কোন দিন নাই আমার মহান মুর্শিদ কেবলা আরামে ঘুমাচ্ছে। তিনি কোনটা দিন, তুমি কোনটা দিন এই শীতের কনকনে শীতের মধ্যেও তিনি উনার পিঠ মুবারক বিছনার মধ্যে লাগাইতে পারে নাই। বাবাজি, বাবাজি প্রতিটা দিন তিনি দেশের বাইরে, আমাদের দরবারের বাহিরে থাকতেন। বিভিন্ন জায়গায় প্রোগ্রাম, আজকে শরীয়তপুর, কালকে মাদারীপুর, পরশুদিন হবিগঞ্জ, তারপর সুনামগঞ্জ। এইভাবে তিনি প্রতিটা দিন, প্রতিটা মাস তিনি অতিবাহিত করেছে একমাত্র ইমানদারকে ইমানি শিক্ষা দেওয়ার জন্য। আমার মুর্শিদ কেবলা তিনি পাকিস্তান দারুল উলুম আমজাদিয়ার ফার্স্ট মুহাদ্দিস, তিনি ছিলেন ইসলামিয়া কলেজের প্রফেসর। আমার মুর্শিদ যদি আরাম আয়েশের চিন্তা করতেন তিনি পাকিস্তানে থাকতে পারতেন, কিন্তু আমার দাদাজান কাবলার ওসিয়ত ছিল বাবা তোমার শেষ সময়টুকু এই দেশের মানুষের জন্য ইমানি খেদমত করিও। এই আশা আমার মুর্শিদ তিনি পাকিস্তানে উনার বাড়ি গাড়ি সবকিছু ফেলে দিয়ে বাংলাদেশে চলে আসলেন। মানুষ উনাকে প্রশ্ন করলো, হুজুর আপনি এই আলিশান বাড়ি গাড়ি রেখে আপনি বাংলাদেশে যাচ্ছেন, আপনি সেখানে কি করবেন, কেমন করে চলবেন? আমার মালিক উত্তর দিল, বাবারা জেনে রেখো আমি ধন সম্পদ বাড়ি গাড়ি এই দেশে থইয়া যাইতাছি, আমার মুর্শিদ আল্লাহর ওলিকে কলমে করে নিতেছি। আপনারা শুনেছেন ওনার কার্যবানের কথাগুলো, আমি শুধু রিপিট করতেছি। উনি বহু জায়গায় বলেছে যে বাবা আমি বাড়ি গাড়ির কোনো কিছুর তোয়াক্কা করি নাই, আমি এই দেশে এসেছি আমার মালিক মৌলাকে সাথে নিয়ে, ঠিক কিনা ভাইরা?
বাংলাদেশে আসার পরেও উনি আনাচে কানাচে করেছে। আমি গিয়েছিলাম গোপালদিতে, সেইখানে গিয়ে শুনলাম যে আমার মালিক মৌলা নরসিংদী থেকে পায়ে হেঁটে গোপালদি সিরাজ চেয়ারম্যানের বাড়িতে গিয়ে মাহফিল করতেন। তিনি সেখানে বহেস করেছে তদম্বুসি সম্পর্কে, আল্লাহ রাসূলে পাকের নূর সম্পর্কে, উনার ইলমে গায়েব, এই সমস্ত বিষয়ে তিনি বহেস করেছে। এইখানে আমাদের অনেক খানকা শরীফ আছে। এ আশিকে রাসূল ভাইরা, আপনারা আশ্চর্য হবেন, আপনারা আশ্চর্য হবেন। আমি যখন প্রথমবার উত্তর চরবাসানিতে গেলাম, দক্ষিণ চরবাসানিতে গেলাম মাহফিলে, ও তারপরের বৎসর সেইখানে একজন লোক এসে হাজির হইল। এই লোকটা বলল কি যে মালিক মৌলার জন্য সে পাগল পারা হয়ে গেছে। কেন? মালিক যখন প্রথম অবস্থায় ওই এলাকায় যাইতেন তখন বিষ্ণুন্দি লঞ্চ স্টেশন ছিল, ওইখানে লঞ্চ থেকে নামার পরে এই লোকটা আমার মালিকের জন্য, আমার মুর্শিদ কেবলার জন্য এক কাপ চা বানিয়ে সামনে রাখতেন যে হুজুর আপনি চাটা খান। আমার মালিক মৌলা প্রতিবার তিনি চা দিত, চা খেয়ে তারপর আবার পায়ে হেঁটে, তখন গাড়ি ঘোড়া ছিল না, রিক্সা ছিল না, পায়ে হেঁটে তিনি ওইখানে চলে যাইতেন যেখানে মাহফিল করে একদিন দুই দিন যতদিন ওনার প্রোগ্রাম ছিল থেকে আবার চলে আসতেন। কিন্তু যখন লঞ্চ বন্ধ হয়ে গেল তখন উনি তো আর ওইভাবে গুলমদিনা দরবারের ঠিকানা জানে না, তখন উনি পাগলের মতো গুলে মদিনা দরবারের মহান মুর্শিদ কেবলাকে খুঁজতে শুরু করলো। আমরা যখন দ্বিতীয়বার দক্ষিণ চরবাসানিতে মাহফিলে গেলাম, সেখানে পোস্টার করা হলো। মানুষ অনেকে মনে করতো যে ভৈরবের হুজুর বলতে তুফাজ্জল মৌলানা ভৈরবী, কথা আমার বুঝছেন? উনি পাগল পারা হয়ে তুফাজ্জল হুজুরের মাহফিলে যাইতো, গিয়া দেখতো যে না, উনি তো আর উনি না, উনি তো আর আমার জি আমি যাকে খুঁজছি উনি না। এইভাবে তিনি ফিরে আসতেন। তিনি ভৈরব নামটা শুনলে তিনি সেখানে চলে যাইতেন মাহফিলের মধ্যে। হঠাৎ করে দেখে একদিন পোস্টার লাগানো আছে গুলমদিনা দরবার শরীফ, মৌলানা আবুল বাশার আল কাদেরী তিনি মাহফিলে আসবে চরবাসানিতে, দক্ষিণ চরবাসানিতে। ভাইয়েরা আমার গভীর মনোযোগ, তিনি একদিন আগে চরবাসানিতে এসে বসে রইলেন, তাদের সাথে কাজকর্ম করলেন, প্যান্ডেল বানলেন, স্টেজ বানলেন। আমার মালিক মৌলা যখন খানকা শরীফের মধ্যে গিয়ে বসলো তখন তিনি সামনে আসলেন। আসার পরে তিনি মালিককে বললেন, হুজুর আমারে চিনছেননি? আমার মালিক মৌলা বলল, তুমি কি লঞ্চের মধ্যে আমাকে চা বানাইয়া দিতা না লঞ্চঘাট বিষ্ণুন্দি? এই কথাটা বলার সাথে সাথে তিনি পাগলের মতো গইরাইয়া শিক্ষারছে। রাত্রের বেলার মাহফিল শুনে নাই, তিনি দৌড়াইয়া চলে গেছে বাড়িতে, তার স্ত্রী পুত্র ছেলে মেয়ে সকলকে সাথে নিয়ে নিশি রাত্রে কুয়াশার ভিতরে আবার মাহফিলে আসছে। আয়সা বলল, হুজুর আমার ছেলে মেয়ে সহ সবগুলোকে আপনার চরণে বয়াত করামু। আশিকে রাসূল ভাইরা, আমার মালিক মৌলার আরেকটা দিক ছিল, সেই দিকটা আমি আপনাদেরকে একটু বলি, আপনারাও আমার সাথে মিলাইতে পারবেন। এই গুলে মদিনা দরবার শরীফে যখন আপনারা যাইতেন, আমার মালিক মৌলা আপনাকে দেখে বলতো, বাবা জামাল আইছো, তোমার বাচ্চাটি কেমন? কি বলে নাই? জুড়ে বলেন, বলে নাই? আমার মালিক বলছে যে মুতালিক মাত্র আইছো, তালু মাত্র আইছো, ঠিক কিনা ভাইরা? এ ভাই বলেন ঠিক কিনা? সুনামগঞ্জ এলাকাতে আমার মালিক গিয়েছিল প্রোগ্রাম করার জন্য। সাতক থেকে একজন লোক আসছিল, ওনার নাম আব্দুর রহমান। উনি এসে মুরিদ হয়ে গেছিল ছোট বয়সে, আর মালিক মোল্লার সন্ধান সে পাইছে না। সুনামগঞ্জ থেকে সাতক অনেক দূরে আছে। 20 বছর পরে তিনি গুলে মদিনা দরবারে আসছে। আমার মালিক মৌলা খানকা শরীফের মধ্যে বসা, উনি এসে বললেন, বাজান আমারে চিনছেন? উনি বলল, তুমি আব্দুর রহমান না, সুনামগঞ্জ বয়াতে ছিলা? এই লোকে গইরে শিক্ষাল খানকা শরীফ। চিল্লে বলেন না আলহামদুলিল্লাহ, জোর সে বলো না সুবহানাল্লাহ, প্যার সে বলো না আল্লাহু আকবার। এ আশিকে রাসূল ভাইরা, আমার মুর্শিদ কেবলার নূরানি হাত মোবারকে যারা বয়াতের মতো বয়াত হয়েছিল, আল্লাহর ওলি দেখার সাথে সাথে ডাক দিতেন, এই আবু সিদ্দি আইছে, আলাউদ্দি আইছে, ঠিক কিনা ভাইরা? কালাম মাস্টার আইছে কি বলে নাই? এ কাজল বলে নাই? আমার মালিক মোলা বলেছে, এ ভাইরা বাংলাদেশে এমন একজন পীর দেখান, ভক্তকে দেখা মাত্র নাম বলে দিতে পারে, দেখাইতে পারবেন? জোরে বলেন, পারবেন? এটা আল্লাহর ওলির বাস্তব কারামত। গুলে মদিনায় যারা গিয়েছে প্রত্যেকটা আশিকের অন্তরে সে
আছে, আমার মালিক দেখা মাত্র তোমার নাম বলতো এবং তোমার ছেলে মেয়ের কথা জিজ্ঞাসা। কি শওকত, ঠিক কিনা? অসুবিধা হইতেছে ভাইরা? আমার কথাগুলো কি কষ্ট নিতেছেন? এ আশিকে রাসূল ভাইরা, মালিক মৌলার একদিন বলেছিল যে বাবা, আমি আমার পীর মুর্শিদের দরবারে 18 বছর রিয়াজত করেছি। কত বছর? সেই দিন থেকে আমি গুনাহগার নিয়ত করেছি যে দয়াল আপনার চরণে যেন আমার 3 যুগ রিয়াজত হয়। আমি গুনাহগার, নিজের কোনো দিকে চাই নাই, নিজের পড়াশোনা বলেন, নিজের সুখ শান্তি বলেন, কোনো দিকে আমি তাওয়াক্কুল করি নাই। আল্লাহর ওলির নশকে কদমে ওনার দেখানো পথে রিয়াজতে ছিলাম, ঠিক কিনা ভাইরা? আপনারা যারা গুলমদিনা দরবারে আসা যাওয়া করেছেন, আপনারা দেখেছেন এমন কোনো কাজ নাই আমি গুনাহগার করি নাই। আমার মালিক যদি সন্তুষ্ট থাকে এটি আমার সন্তুষ্টি। আমার কিসের বাড়ি, কিসের গাড়ি, আমার কিসের কি লাগবে, আমার কোনো কিছুর প্রয়োজন নাই। মুর্শিদি মালিকি আবুল বাশার আল কাদেরি, তুমি যদি আমার সাথে থাকো আমার কিসের চিন্তার ভাবনা, ঠিক কিনা ভাইয়ারা? জোরসে বলো ঠিক কিনা? এই জন্য আমি লিখেছি আমার দয়ালের শানে, আমার দয়ালের শানে তোমার পাক নামের এমনই তাসির, কাজী আইনুল দিবানিশি জপনা করি। আমি করবি পদে পার পায়া যাই, করবি পদে পার পায়া যাই, নামের দোহাই দিয়া রে বাসার বাবা, তোমার পরশে পাইয়া আমার জীবন দহন হইল রে বাসার বাবা, তোমার পরশে পাইয়া। আশিকে রাসূল ভাইরা, আল্লাহর ওলির দেখানো পথে আপনাদেরকে চলতে হবে। আমার মালিক মৌলা আপনাদেরকে বলে যে সততা, মানবতা, মানব সেবায় নিজকে কায়েম ও দায়েম, ঠিক কিনা ভাইরা? এই উদ্দুরি খালি পালন করেন না, এতটুকু পালন করেন না, সব ঠিক হয়ে যাবে অটোমেটিক, ঠিক কিনা ভাইরা? আপনি যদি সৎ থাকতে পারেন, আপনার মধ্যে যদি মানবতা থাকে, আপনি যদি মানব সেবা করেন, তাহলে ইসলামের হুকুম আহকাম সবগুলো বাস্তবায়ন হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক কিনা? হ্যাঁ, এ আশিকে রাসূল একটু মহাব্বতে আল্লাহ 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 शफीए माशर सखिए कौसर प्यारा मोहम्मद रसूल नबी जी अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह। ये आशिक रसूल भाईरा, রাত্র গভীর হচ্ছে, আর বেশি লম্বা করব না। আমার মালিক মোলার শানে আমার একটি লেখা গজল আপনাদেরকে একটু শোনাই। তোমার পাকে নামটি মুখে নিলে, তোমার পাকে নামটি মুখে নিলে, অন্তরেতে শান্তি পাই গাউসে জামান, বাসা বাবার নাই তুলনা। তুলনা আছে? আমার দয়ালের তুলনা আছে? আমার দয়াল আমার জন্য, হ্যাঁ, তোমার পাকে নামটি মুখে নিলে, পাকে নামটি মুখে
নরসিংদী থেকে আমার মুতালিব ভাই, রাজীব সহ আমার বহু ভাইরা চলে আসছে। মুতালিব ভাই তো আয়া তো ভাইজান যাবো আজকে যাইবেন না আছেন? এটা উলির কানেকশন, উলি আল্লাহর প্রেম সাগর, ঠিক কিনা? যাওয়ার মতো কোনো সুযোগ নাই। যেখানে আসা যা নিজের ইচ্ছা, যাইতে হয় দয়ালের ইচ্ছা। ভাই কিনা? এই যে দেখেন 70-72 বছর বয়স, বীর মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা। আজকে দেখেন শরীয়তপুর থেকে পদ্মা পাড়ি দিয়ে চলে আসছে, সাধারণ কথা না। আমি যখন সেখানে মাহফিল করতে যাই, মানে টনটনি করে কমর বসে থাকতে থাকতে, ওই যে আমার আরেক ভাই আছে মুক্তিযোদ্ধা, ওনার নাম জানি কি, আবুল হোসেন ব্যাপারী। যাই হোক বসেন, আমার আবুল হোসেন ব্যাপারী ভাই চলে আসছে। আমার লিটন ফরাজি আইছে না? কোথায়? যাই হোক, আশিক রাসূল ভাইরা, আমি শর্ট করে কিছু কথা বলতেছি। বন্ধু আমার কথাগুলো শুনেন। আমি গত বছর, একটু আসতে দিও, আমি গত বছর গিয়েছিলাম আমার মুতালিব ভাইয়ের বাড়িতে প্রোগ্রামে। তার কিছুদিন পরে আমার লিটন ভাই আমাদের সকলকে দাওয়াত করেছিল ওনার বাড়িতে। এই আসে ওনার বিল্ডিং এর দোতলা নাই, আমরা খাওয়া দাওয়ার পূর্ব মুহূর্তে সেখানে বসা, অনেকগুলো মানুষ জটলা করতেছে দেখা সাক্ষাৎ করার জন্য। একজন লোক অনেকটা স্বাস্থ্যবান লম্বা করে, তিনিও সেখানে বসা ছিলেন। আমি মনে করলাম উনি চলে গেলে হয়তো তারা এসে দেখা করার সুযোগ পাবে। আমি ওনাকে বললাম, ভাইজান আপনি একটু তাবারক খান, আর ওনারা আসুক কিছু কথা বলুক, আপনার কথা তো শেষ। উনি চুপ করে রইলেন। কিছুক্ষণ পরে আমি বললাম যে ভাইজান আপনি তাবারক খান। উনি বলল যে, উনি চুপ করে রইল। 3 বার বললাম যে আপনি তাবারক খান। উনি শুধু দাঁড়ায় বলল যে ভাইজান দয়া করে বেয়াদবি মাফ করবেন, আমি কিন্তু অন্য এক জায়গায় বায়াত নিছি। আমার মুর্শিদ আমাকে বায়াতের পরে বলেছিল যে বাবা তুমি পেঁয়াজ রসুন খাইও না। কি খাইও না? জোরে বলেন, কি খাইও না? উনি কেন বলেছে ভক্তকে সেটা উনার ব্যাপার, উনার তরিকার সিলসিলা। কিন্তু আমি শুধু হৃদয় থেকে উপলব্ধি করেছি যে ওনার পীর মুর্শিদ বলেছে যে পেঁয়াজ রসুন খাইও না। আজকে তো উনি তাবারক খাইতে পারবে না। কেন? এখানে পেঁয়াজ দেওয়া আছে। ওনার মেয়ের বাড়িতে দাওয়াত দিচ্ছে, 300 লোকের আয়োজন, কিন্তু গুরুর গুস্ত ওনার নসিব হবে না। কেন? উনি যে পীরের হুকুম মানে। উনি ঢাকাতে গেছে বড় এক হোটেলের মধ্যে খাওয়া দাওয়া করার জন্য, সকাল থেকে কিছু খাই নাই। আপনারা বলেন উনি কি সেখানে নাস্তা করতে পারবে? স্বাভাবিকভাবে করতে পারবে না। ওনার গোটা জিন্দগির মধ্যে তালা মেরা দিছে, বুঝলেন? দেখেন উনি কত বড় পীরের আশেক। উনাকে বলেছে শুধুমাত্র পেঁয়াজ রসুন খায় না, কিন্তু গোটা জিন্দগি উনি যেখানে যায় সেখানে পেঁয়াজ রসুন বাদ দিয়ে ওনাকে খেতে হচ্ছে, ঠিক কিনা ভাইয়েরা? এ আশিক রাসূল ভাইয়েরা, পীর ধরলে পীরের কথা মানতে হয়, ঠিক কিনা ভাইয়েরা? আমার মালিক মওলা গুনে মদিনা দরবারে বলেছে, এ আমার মুরিদেরা, এতদিন তোমরা গরু খাসি কুরবানি করেছ, তোমাদেরকে তো গুরুর টানে খালি কামতাছে, এখন এগুলো বন্ধ করো। আমার মুর্শিদের দরবারে যেভাবে উরুস হয়, আলা হযরতের দরবারে যেভাবে উরুস হয়, আসো আমরা সেইভাবে উরুস করি। চুলা চাকরি বন্ধ করো, উলির প্রেমে এক রাত কাটো। একজন পীরের মুরিদের উপমা দিলাম, উনার গোটা জিন্দগি পেঁয়াজ রসুন খাওয়া বাদ দিয়ে দিল। তার মানে কি সমস্ত কিছু থেকে সে বিরত রইল, ঠিক কিনা ভাইরা? আর আমার মুর্শিদ তো তা বলে নাই, শুধু একটা দিনের জন্য বলেছিল। এ কেমন মুরিদ হইলা, পীরের কথা মানতে পারল না। কেমন মুরিদ হইলা, আফসোস। আমি আপনাদের কাছে জানতে চাই, আমার মালিক একটা কথা বলতো যে তোমাদের পরীক্ষা নিব, ঠিক কিনা? বলছে কিনা? পরীক্ষা দিতে হইলে প্রশ্নপত্র লাগে কিনা? প্রশ্নপত্র রেডি না হইলে পরীক্ষা দেওয়া যায় না। প্রশ্নপত্র রেডি করে আমার মালিক বলা ওপেন তোমাদের সামনে রেখে গেছে। আমার মালিক প্রশ্ন করছে, গুরু কাশি খাইবা না খাইতা না? অন্ধের কোনটার উত্তর দিবেন? পীরের পক্ষে যাইবেন নাকি বিপক্ষে যাইবেন? আমার মালিক বলেছে মৌলা আলী হক, আপনি কোন দিকে যাইবেন? মৌলা
ফরিদপুরে বলি, মাদারীপুরে বলি, ময়মনসিংহ হালুয়াঘাটে বলি, সেখান থেকে এখানে লোক আসছে, আমরা চট্টগ্রামে বলি, আমরা সুনামগঞ্জে বলি, সারা বাংলাকে বলি, জীবন যেতে পারে আল্লাহর ওলির প্রেমে এই জীবন উৎসর্গ করে দিয়েছে। আপনাদের অসুবিধা হইতেছে ভাইয়া? আমার মুর্শিদের ভালোবাসা আসেনি? মুর্শিদের ভালোবাসা থাকলে মুর্শিদের কথা মানতে হবে। আমার জীবন দহন আমার জীবন তোমার পাক নাম কি মুখে নিলে অন্তরেতে শান্তি পাই, গাউসে জামান বাসার বাবার নাই তুলনা নাই। তুলনা আছে? আপনি যদি বলেন না মুখে তো বরফের, আমার কি হইব? আরে আরে মুড়ি দয়া কর, কিরে কথাটা কইল কি? ইতারে বুঝি মুড়ি, মুড়িদের ঘরের মুড়ি। আল্লাহর ওলি কি কি আল্লাহর ওলি কি বলতেছে সেই দিকে নাই, মানে বেলা কি বাজে আর গান টান নষ্ট। আরেকটা কথা আমার বুঝছেন, যাই হোক ইতা আর কইলাম না আর কি, ঠিক আছে। ইমানি নূর শিক্ষা দিতে তোমার জোরে নাই, মারে বোধের মহান শিক্ষা তোমার কাছে পাই। তুমি বেলায়াতের মহান ওলি, বেলায়াতের মহান ওলি, আমরা তোমার দয়া চাই, গাউসে জামান বাসার বাবার নাই তুলনা নাই, গাউসে জামান বাসার বাবার নাই তুলনা নাই। তুমি কাদেরিয়া তোর কাদে বায়াত করালে, মৌলা আলী ইমানের মূল তুমি শিখালে। আমরা তোমায় পেলে পাবো আলী, তোমায় পেলে পাবো আলী, ঠিক কিনা? মুর্শিদ পাইলে আলী পাবো। কারণ আমার মুর্শিদ যে আলীওয়ালা মুর্শিদ। কি মুর্শিদ? আলীওয়ালা মুর্শিদ। আমার মুর্শিদ আলীওয়ালা মুর্শিদ। তিনি গোটা জীবন নবীর খানদানের গোলামি করেছে, নবীর খানদানের আদর্শ আমাদেরকে শিক্ষা দিয়েছে, ঠিক কিনা? আমরা তোমায় পেলে পাবো আলী, তোমায় পেলে পাবো আলী, না পাইলে যে গতি নাই, গাউসে জামান বাসার বাবার নাই তুলনা নাই। তুমি হইলা আল্লাহর ওলি, আমি যে কাঙ্গা, তোমার প্রেম পরশে ধন্য হইয়া জীবন কাটাইতাম। এই কাজী আইনুল দিবানিশি, কাজী আইনুল দিবানিশি, তোমার নামে শান্তি পাই, গাউসে জামান বাসার বাবার নাই তুলনা নাই। তুলনা কি কও? আমার মালিকের তুলনা আছে? অতুলনীয়। আরে ভাই, আমার জন্য আমার মুর্শিদ, ঠিক কিনা ভাইরা? মুর্শিদ পেলেই আমি আল্লাহ এবং আল্লাহ রাসূল পাবো, ঠিক কিনা?
যাই হোক, আশিকের রাসূল ভাইরা, কষ্ট নিতেছেন আপনারা? হেতেরা তো অনেক ধরনের সমালোচনা করবো। আরে ভাই, পড়তে তা হোক না, লোকের মন্দ বুঝবে সুন্দর, ঠিক আছে? এদের কথায় আমাদের কান দিলে চলবে না। আরে আমি কেন এই 1400 বৎসরে যারাই পীর মুর্শিদের গোলামি করেছে তাদের গলাতেই কলঙ্কের মালা পড়েছে, ঠিক কিনা ভাইরা? যারা সত্যিকার অর্থে উনার পীর মুর্শিদের গোলামি করে এই সমাজ তা সহ্য করতে পারে না, তাদের নামে কলঙ্ক লেপন করার জন্য ব্যস্ত থাকে, ঠিক কিনা ভাইরা? আর তরিকতপন্থী যারা, তারা ওনাদেরকে মাথার তাজ, নয়নের মণি মনে করে, ঠিক কিনা ভাইরা? এ আশিকের রাসূল ভাইরা আগেকার দিনের আলেমগণ লিখেছে, আহাবুল বাশার নামটি গো তোমার দয়াল মাশার, নামটি গো তোমার সদাই জাগে মোর মনে, কাঙ্গালের দন গো মুর্শিদকে বানা জানে, কইরা হাসিছ রমের তলে, উদার কইরা লো আমারে ও, আমি যদি ডুইবা মরি, আমি যদি ডুইবা মরি, কলঙ্ক তোমার নামে, কাঙ্গালের দন গো বাশার কে বানা জানে। আরে ভাই, এগুলোকে আমি লিখছি? আমি লিখি নাই, আমার পূর্ববর্তী যারা ছিল আলেম ওলামা ওনারা লেখা গেছে, ঠিক কিনা ভাইরা? ওনারা লিখছে, পৈরাসি চরণের তলে উদ্ধার করে লো আমারে, শিরিকের ফুতুয়া হেরারে লাগাও, ঠিক কিনা ভাইরা? এ আশিকের রাসূল অসুবিধা হইতেছে? আমি লিখছি, শুনেন। বাসারে বাসারে বহলো রে মন, বাসারে বাসার বহলো রে মন, আবুল বাসার বহলো, ওলি আল্লাহর নাই কোনো ভাই, কুরআন খুলে দেখো, ঠিক কিনা? এ বাচ্চু ভাই, ঠিক নেই? আপনারা কি কষ্ট নিতেছেন ভাইরা? এই মুর্শিদ নাম তো জপন করতে হবে, এই নাম ছাড়া তো আমাদের কোনো উপায়, ঠিক কিনা? ও মনোহরে মুর্শিদ হই না নবী, অন্ধের পথের দিশারি, তারপরে এ ভাইরা, বুঝা গেল কি এই গানগুলো আত্মার খুরাক। কিসের খুরাক? আত্মার খুরাক। কিছু কিছু গজল অমর, এইগুলো মরে না, ঠিক কিনা ভাইরা? আমার মালিক মোলা লিখে গেছে, সময় থাকতে নূরে নবীজির নামটি করো সার, সময় থাকতে নূরে নবীজির নামটি করো সার, ঠিক কিনা? ঠিক কিনা? আমার মুর্শিদ কেবলার অসংখ্য গান আমাদের আত্মার খুরাক। যাই হোক, আশিকের রাসূল ভাইরা, একটু মহাব্বতে দুরূদ পড়েন। আল্লাহুম্মা হুজুর গাউসুল আজম দেখতে আমায়
তিনটা, ইমাম বুখারীর মতে প্রশ্ন হবে একটা, আমা কুনতা তাকুলু ফি হাজার রজুল, হাজার রজুল রাসূল না কিন্তু। আমার মৌলানা ভাই এখানে আছে, একজন পুরুষ তোমার সামনে রাখা হবে, একজন পুরুষ তোমার সামনে রাখা হবে, তুমি যদি উত্তর দিতে পারো কামিয়াব, ঠিক কিনা ভাইরা? আশিকে রাসূল আমার মালিক মওলা বলতো, দেখি নাই যার সুরতি তার সাথে নাই রীতি। যাই হোক, বেশি কথা তরিকতের কইলে অসুবিধা আছে, বুঝলো না তোমার একটা বউ লাগাই দিবনি আর একটার মধ্যে, ঠিক কিনা ভাইরা? তা গোপনটা গোপন থাক, আপনাদের মতো করে আপনারা বুঝে নিয়েন। আশিকে রাসূল ভাইরা বলতেছিলাম কি, গুলে মদিনা দরবার শরীফে জিকির আজকার ছিল কিনা ভাইরা? আমরা সেই মোতাবেক অল্প একটু জিকির করে পাঞ্চেতনের সালাম দিয়ে তারপরে আখিরি মুনাজাত দিব। ভাইদের অনেকক্ষণ ধরে দাঁড়ানো আছে, আলমগীর কাদের কি উপস্থিত আছে?